তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছো কি সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই দেখেন, কম্বল নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে পিক আপ এসেছে, অনেক গাড়ি ঘোড়া এসেছে। শীত পড়ার পূর্বেই অনেকেই কম্বল স্টক করে রাখছেন, তাই এখনই কম্বল প্রস্তুতির কাম আরম্ভ হয়েছে। অনেকেই অনেক দূর দূরান্ত থেকেও কম্বল ক্রয় করতে আসছেন। আপনারা ইচ্ছে করলে এখনই কম্বল স্টক করে রাখতে পারেন। যদিও গরমের সময় এখন একটু কম্বল কম চলছে, তবুও এখনই কিনে স্টক করে রাখার সময়। এই যে দেখেন, এখানে কম্বল যে পাইপিং করা হয়, যে চারিদিকে ফিতে লাগানো হয়, পাইপিং করা হয় যেটা, সেগুলো মেশিনে কেটে তৈরি করে নিতে হয়, তারপর কম্বলের পাইপিং হয়। এই যে দেখেন, সব রুল এসে গোডাউনে আছে। এটাকে এই মেশিন দ্বারা, এই যে দেখেন, ফ্যাট লক, ওভারলক মেশিন আছে, এখানে কাটিং মেশিন আছে, এগুলো কেটে সাইজ করে কম্বল তৈরি। দেখেন, কম্বল তৈরি করে করে রাখা আছে চারিদিকে। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন কম্বল কেনার জন্য। প্রস্তুত করে রাখা হয়েছে কম্বল। যদিও গরমের সময় একটু মেশিন কম চলছে, লোকজন একটু কম, অল্প অল্প করে বানিয়ে অনেক স্টক করা হয়েছে। আর শীত পড়ে গেলে যত মেশিন দেখছেন সব মেশিনে লোক বসে কাজ করবে, তখন কাজের সিরিয়ালি দেওয়া সম্ভব নয়। কিন্তু এখন একটু গরমের সময় অল্প অল্প লোক আসে, অল্প করে কাজ করি, অনেক স্টক করে রেখে দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছে করলে মাল ক্রয় করে রাখতে পারেন। আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। অনেকেই স্ক্রিনে কমেন্টের মাধ্যমে ফোন নাম্বার চেয়ে থাকেন, আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। 0173748773 নাম্বারটি আমি আবার বলছি, 01713748773। দেখেন, এখনই অনেক লোক, অনেক ব্যবসায়িক এসেছেন কম্বল ক্রয়ের জন্য। অনেকেই স্যাম্পল দেখছেন, অনেকেই মেমো করাচ্ছেন। খুব সুন্দর সুন্দর কম্বল তৈরি হয়, দামি, কমা, কম্পোস্ট কম্বলের মতো যে সাইজ দেখছেন, সাদা। যে কোনো মালের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টে জানাবেন, আমাদের মুঠোফোনে ফোন করবেন। আবার গাড়ি নিয়েও আসতে পারেন, গাড়ির যোগে এসে দেখেও নিয়ে যেতে পারেন। আর আপনারা দূরে থেকে বসে যদি আমার কাছে মাল নিতে চান, তাহলে অবশ্যই আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে হোক, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক, সুন্দরবন, আহমেদ পার্সেলের মাধ্যমে নিতে পারেন। আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে দেওয়া হবে। দাম দর ফোনে আলোচনা সাপেক্ষে হবে। মাল অনেক সময় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতেও দেখে নিতে পারেন। আর বিশ্বাস হয়ে গেলে তখন তো মনে করেন যে তেমন সমস্যা হয় না। আগে প্রথম হলো বিশ্বস্ততা। প্রথমে একটু ভয়ই করে যে টাকা দিয়ে দেবো, মাল আসবে কি না। আমাদেরও এক সময় ভয় হয়েছে। দেখেন, মাল চয়েস করে করে অনেকেই সাইজ দেখে, এখানে স্যাম্পল রাখা আছে, স্যাম্পল দেখে দেখে অনেক সময় মাল নিয়ে থাকে অনেকেই। যে দেখছেন, এটা মহিলাদের লেডিস চাদরও পাওয়া যায় কম্বলের। ছোট বাচ্চাদের কম্বল, বড়দের কম্বল, দামি, কমা, সব রকমের কম্বলই আছে। আপনারা ইচ্ছে করলে যে কোনো সময় অর্ডার দিতে পারেন। আর অবশ্যই আমাদের এখান থেকে এসে ঘুরে বেরিয়ে যাবেন। ব্যবসায় মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো চলন বিল থেকে ঘুরিয়ে যাওয়ার। অনেক সময় তো মানুষ ভ্রমণেও আসে, দোকান রেখে, ব্যবসা বাণিজ্য রেখে ভ্রমণেও যেতে হয়।
আপনারা আসবেন আমাদের এখানে ঘুরতে বেড়াতে। আর যারা বেকার ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, সময় কাটানোর জন্য হলে একটি ব্যবসা বেছে নিন, সেই মজা আছে। সারাদিন যখন ইনকাম আসবে, যখন 10-20টা 2-4টা কর্মচারী খাটাতে পারবেন, লোক খাটাতে পারবেন, এর ভিতরে অনেক মজা আছে। দেখেন গোডাউনে মাল পড়ে আছে, এগুলো সময় মতো কাটিং করে সেলাই করা হবে। যে মালের যেমন অর্ডার হয় সেই মাল তেমন কাটিং করে প্রস্তুত করে মালগুলো বিক্রয় করা হয়। প্রথমে রুল হিসেবে আসে, যত দামি মালই হোক কম দামি মালই হোক, চায়না মাল প্রোডাক্টগুলো, চায়না মালগুলো প্রথমে রুল হিসেবেই আসে। হয়তো অনেকেই জানেন না যেটা কেমন করে আসে, কেমন করে কম্বল তৈরি হয়। যত দামি মালই কেন না কেন সব 1 নম্বর মালই, যেসব মাল পেয়ে থাকেন আপনারা সেই মালই, সেই প্রোডাক্টগুলোই যেমন দাম দেবেন তেমন আপনারা পণ্য পাবেন। দেখেন অনেক ক্রেতা এখনই গরমের ভিতরেই শীতের পণ্য কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসে বসে আছেন। আপনারা ইচ্ছে করলে যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে ক্রয় করতে পারেন। আর আমি এগুলো দেখিয়ে থাকি যে আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য। আসলে আমি হয়তো আমার একটা চ্যানেল আছে, আপনাদেরকে একটু সাহস দেবো, আপনাদের পাশে থাকবো, আপনাদের একটু বুদ্ধি পরামর্শ দেবো, এই জন্য আমার চ্যানেলটি করা। যদি আমার দ্বারা একটি লোকেরও উপকার হয়। দেখেন এটা হলো সেই মালের স্যাম্পলের রুম। কিছু কিছু স্যাম্পল এখানে রাখা হয়, প্রথমে এসে এখান থেকেই চয়েস করে, তারপরে আপনার সেই মালের উপর ভিত্তি করে অনেক সময় গোডাউনেও নিয়ে যায়, দেখানো হয়। অনেক সুন্দর সুন্দর দামি দামি কম্বল আছে, কমা দামের কম্বল আছে, যারা গরিব মানুষদের রিলিফ কিংবা উপহার। এই যে কম্পোস্ট, যেটা এখন বর্তমানে কম্বল রূপে চলছে, কম্পোস্ট অনেক কালারের হয়ে থাকে, সাদা, সব রকমের কালারই আছে। কম্পোস্ট দেখছেন 2-1 জন। দাম আলোচনা সাপেক্ষে হবে, যেহেতু পাইকারি দামের ব্যাপারটা একটু আলাদা, এই জন্য চ্যানেলের মাধ্যমে ওপেন না করাই ভালো, প্রকাশ না করাই ভালো। যেহেতু ব্যবসাটা পাইকারি একরকম হয়ে থাকে, খরচা একরকম হয়ে থাকে। সুন্দর সুন্দর কালার আছে কম্পোস্টের, কম্বলের। এখন অনেকেই অনেক টাকার করে কম্বল স্টক করে রাখছেন। শীতের মধ্যে অনেক সময় যখন চাপ পড়ে যাবে, তখন কম্বল যখন আপনার অনেক চাপাচাপির মধ্যে পড়ে যাবে, চাপ পড়ে যাবে শীতের ভিতর, তখন কম্বলের রেটও কিছুটা বেড়ে যাবে। আবার দেখা যাচ্ছে অনেক সময় অর্ডার নেওয়া অনেক দুষ্কর হয়ে যায়, লোকজনের অনেক সময় সেলাই কারখানায় ঘাটতি পড়ে যায়। মাল চারিদিক থেকে যখন অনেক টানাটানি হবে, তখন মালগুলো পাওয়াও দুষ্কর হয়ে যাবে। এই জন্য অনেকেই এখনই গরমের মধ্যেই ট্রাক নিয়ে এসে, পিক আপ নিয়ে এসে অনেকেই মাল নিয়ে রাখছেন স্টক করে। আপনারাও চাইলে আপনারা নিতে পারেন, সরাসরি এসে ঘুরে বেরিয়েও দেখে নিয়ে যেতে পারেন, এবং আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন, আহমেদ পার্সেল এই মাধ্যমে নিতে পারেন। এই যে দেখেন পিক আপে করে মাল লোড করে নিয়ে যাচ্ছে। এখন এই শীতের মধ্যেই
পিকআপ বোঝাই মাল করে নিয়ে যাচ্ছে, পিকআপ বোঝাই করে মাল নিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে স্টক করে রাখার জন্য, কারণ কিছুটা হলেও বাঁধবে এরকম একটা নিয়েতে নিয়ে যাচ্ছে। আর যখন মালের চাহিদা পড়ে যায় তখন দাম বাড়ার উদ্দেশ্যটা বড় কথা নয়, বড় কথা হলো যে মাল পাওয়া যায় না, মানুষের হাতে মাল তুলে না দিতে পারলে অনেক কষ্ট লাগে। তাই আপনারা যারা কম্বলের ব্যবসা করতে চান এখনই সুযোগ, আপনাদেরকে কিনে রাখলে অনেক লাভবান হবেন। এই যে দেখেন কাটিংয়ের অপেক্ষায় এখানে কাটিং করা হয় কম্বল। সব বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখা আছে, যে মাল যেমন চলবে তার উপর ভিত্তি করে আবার কাটিং করে আবার সেলাই করানো হবে। যদিও এখন গরমের সময় অনেক মেশিন অনেক লোক বসে আছে, কিন্তু আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেডি করে মাল চলার উপর ভিত্তি করে রেডি করা হচ্ছে। এই যে এই মেশিনটা শুধু পাইপিং কাটার কাজে আছে, যতগুলো কম্বলে পাইপিং দেওয়া হয় কেটে ফিতা করে এটি চারিদিকে দিয়ে পাইপিং করা হয় দামি কম্বলগুলোয়। তাহলে বিশেষ করে নর্মাল কম্বল কমা কম্বল তো পাইপিং দেওয়া হয় না। এটি পাইপিং কাটার এবং গোছানোর মেশিন, যে রুল করা হচ্ছে, কেটে এবং রুল একসাথে হয়ে যাচ্ছে, কাটা হচ্ছে রুলও হয়ে যাচ্ছে। আর আমার চ্যানেলটি দেখে যদি একজনও উপকৃত হতে পারেন, একজনেরও ভালো লাগে, তাহলে আমার চ্যানেল করার সার্থকতা, ব্যবসা করার সার্থকতা। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চলন বিল ঘোরার জন্য দাওয়াত রইল, অবশ্যই আমাদের এখানে আসবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। বাড়িয়ে বাড়িয়ে আর আশা হবে না, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে